রজব মাসের মধ্যে যদি আপনি ছোট্ট একটি দোয়া প্রত্যেক দিন এশার নামাজের পরে নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবেন। পরিষ্কার কথা, সাফ সাফ কথা। আপনি রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আমরা অনেক প্রকার গুনাহ করে থাকি। আমাদের হাত দিয়ে গুনাহ করি, আমাদের কান দিয়ে গুনাহ করি, আমাদের চোখ দিয়ে গুনাহ করি, আমরা জবান দিয়ে মিথ্যা কথা বলি, গুনাহের কাজ করি। সো আমি বলবো যত গুনাহ করেছেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রত্যেক দিন এশার নামাজের পরে যদি নিয়ম অনুযায়ী একটি দোয়া পাঠ করতে পারেন। আর হ্যাঁ, আপনার যদি ঋণের বোঝা থাকে, অনেক ঋণের বোঝা, আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। আপনি যদি অভাবের মধ্যে থাকেন, আপনার ছেলে মেয়ে তাদেরকে আপনি খাবার ঠিকমতো দিতে পারছেন না, আপনি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। আপনি যদি প্রত্যেক দিন এশার নামাজের পরে আমলটি করতে পারেন, আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহাব্বত ভালোবাসা নাই থাকে, কসম খোদা আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা হৃদ্যত সম্পর্ক বৃদ্ধি করে দিবেন। অত্যন্ত পাওয়ারফুল। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীকে শিখিয়ে দিয়েছেন। যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করতে পারেন, যে কোনো সমস্যার সমাধান আল্লাহ আসমান থেকে ফায়সালা করে দিবেন। অত্যন্ত পাওয়ারফুল একটি আমলের মধ্যে কি অমনোযোগী থাকবেন না। আমলটি আমার সাথে সাথে করে ফেলতে পারেন, উজু ছাড়াও আমলটি করতে পারেন, উজু সহ আমলটি করতে পারেন, নো প্রবলেম। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন, অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন সওয়াবের নিয়তে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বিভিন্ন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন, আপনি মানুষ, আমিও মানুষ, ইনসান যাদেরকে বলা হয়, এদের মনের চাহিদা, এদের মনের আশা, এগুলো শেষ করার কোনো রাস্তা নাই। এদের মনের মধ্যে হাজার হাজার আশা থাকে, আমাদের মনের আশা অনেক অনেক বেশি। তবে একটা কথা কি জানেন, আপনার জীবনটা তখনই সুখী হবে যখন আপনার চাহিদা কম হবে, অভিযোগ কম হবে। আপনি দুনিয়া থেকে বিদায়ী হবেন, আপনার মনের চাহিদা কখন আপনি কমাইতে পারবেন, কখন শান্তি পাবেন? মনের চাহিদা যখন কমিয়ে যাবে, দেখবেন জীবনটা নিয়ে কোনো অভিযোগ থাকবে না। সাহাবীদের মতো থাকার মতো বাড়ি না থাকলেও, খাওয়ার মতো কিচ্ছু না থাকলেও, ঘুমানোর মতো বিছানা না থাকলেও স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না। আজকে তো আমরা দুনিয়ার মানুষের পেছনে ঘুরি, দুনিয়ার ওই ব্যক্তির ভালোবাসাটা আমার লাগবে, ওই ব্যক্তিকে আমার পেতেই হবে, ওই জিনিসটা আমার পেতেই হবে। না, সব কিছুর জন্য আল্লাহ তাআলার উপর ছেড়ে দেন। আল্লাহ তাআলা যেটি সিদ্ধান্ত করেন, আল্লাহ তাআলা যেটি আমার জন্য বরাদ্দ করে রাখেন, ওইটাতেই আমি খুশি। আমার কোনো অভিযোগ আমার আল্লাহর উপর নাই। সাহাবী کرامদের ইতিহাস পড়েন, নারী বলেন, যুবক বলেন, যুবতী বলেন, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করত না। তারা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতেন। আল্লাহ পাককে বলতেন যে, আল্লাহ গো, যেইভাবে চালান আমার জীবন আমি ওইভাবেই চলতে রাজি। আল্লাহ, আপনি আমাকে যেভাবে চালাবেন আমি ওইভাবে চলতে রাজি। আমি কখনো কোনোভাবে আপনার উপর অভিযোগ করতে চাই না। আল্লাহ, আপনি যখন যেটা খাওয়াবেন, যখন যেভাবে ঘুমানোর মতো ব্যবস্থা করে দিবেন, ওইভাবে আল্লাহ আমি কিন্তু রাজি আছি। আল্লাহ, কোনোভাবে আপনার উপর আমার অভিযোগ নাই। সাহাবীদের ইতিহাস সেরকমই ছিল। আমাদের অভিযোগ সব সময়, স্বামী ভালো না, আমার প্রিয় মানুষটা ভালো না, আমার ছেলে ভালো না, আমার কর্মচারী ভালো না, আমার খাবার ভালো না, আমার দেখা ভালো না। কত ধরনের অভিযোগ আমাদের ঘরে, ঠিক না? আমাদের অভিযোগের কোনো শেষ নাই। ভালোবাসা আমি কতটুকু দিলাম, আমাকে কতটুকু দিল, এই যে এইটাও অভিযোগ, এটাও অভিযোগ আমরা করে থাকি। হায় হায় মেরে দোস্ত, আপনার মনটা কিন্তু ভুল জায়গায় দিয়েছেন। মনটা কিন্তু অন্য জায়গায় দেওয়ার প্রয়োজন ছিল, আপনি মনটা কিন্তু ভুল জায়গায় লাগিয়ে দিয়েছেন। এজন্য জীবনটা নিয়ে এত এত অভিযোগ আর অভিযোগ। মনটা নিয়ে অভিযোগ হচ্ছে কারণ আপনি জীবন নিয়ে অনেক অনেক আশা করেন, অনেক কিছু চান,
আপনার ভরসা আল্লাহর উপর নাই। এজন্য যতটুকু আছে আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করবেন, ছেড়ে দিবেন। আমার রব আমাকে যেভাবে চালান ওইভাবেই চলবো। আমার রবের উপর আমার কোনো অভিযোগ নাই। বাস। আসুন এবার আমরা এশার নামাজের পরে কি আমল করব। দেখেন, এশার নামাজের পরে যখন আপনি নামাজ শেষ করবেন, মুনাজাত করবেন। একটা আমল করার পরে মুনাজাত করবেন। কেননা এশার নামাজের পরেই আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহর কাছে যদি চেয়ে ঘুমিয়ে যেতে পারেন, এমনও হতে পারে সকাল হওয়ার আগে আল্লাহ গাইবে সাহায্য পাঠাইতে পারেন। হাজার হাজার ইতিহাস আছে ভাই। কসম খোদা, প্রত্যেক দিন এশার নামাজের পরে একটু কষ্ট করে আমলটি করে ঘুমাবেন, দেখবেন আপনি অনেক অনেক সুখী হয়ে গেছেন। আপনার সকাল হওয়ার আগে পর্যন্ত আপনার সকল প্রকার চাহিদা রব আসমান থেকে পাঠিয়ে দিতে পারেন। এজন্য প্রত্যেক দিন এশার নামাজের পর আমলটি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। নবীজিকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে কাফেরগণ তুলে নিয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো আমল আছে কি নাই? যদি কোনো আমল থাকে আমাকে একটা আপনি আমল শিখিয়ে দিন। সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আমল শিখিয়ে দেন, যেন আমার সন্তানটাকে আল্লাহ তাআলা আমার বাড়িতে ফিরিয়ে দেন। এই জন্য একটা আমল শিখিয়ে দেন। দেখেন, সেই জামানার মধ্যে ফেসবুক ছিল না, মোবাইল ছিল না, নাম্বার ছিল না। সন্তান কোথাও গেলে আমাদের জামানায় আলহামদুলিল্লাহ নাম্বারে ফোন করলে পাওয়া যায়। ফোন যদি বন্ধ থাকে মোটামুটি আমরা একটু টেনশনে থাকি, আমার সন্তান হয়তো কোনো বিপদের মধ্যে পড়ে গেছে। সেই জামানার মানুষগুলোর কাছে কোনো মোবাইল ছিলই না। সেই জামানার মধ্যে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, সোশ্যাল মিডিয়া কিচ্ছু ছিল না। তারা শুধুমাত্র বিপদে পড়লে শুধুমাত্র রবের কাছে মেসেজ দিতেন। রব তাদের দোয়ার সাথে সাথে কবুল করে নিতেন। আমরা বিপদে পড়লে ফেসবুকে পোস্ট করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করি। আমরা মুসলমান হিসাবে আমরা যখনই বিপদের মধ্যে পড়ে যাব, আমাদের প্রথম উচিত ফেসবুকে পোস্ট করার আগে, কাউকে বলার আগে 2 রাকাত নামাজ পড়ে উযু করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে রবের কাছে মেসেজটা দেওয়ার পরে এরপরে আমরা দুনিয়াতে খোঁজাখুঁজি করতে পারি। আপনার সন্তান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই আপনাকে কোনো মানুষ ফোন দিয়ে বলেছেন, ভাই আপনার সন্তানটা অমুক জায়গাতে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি আসুন, আপনার সন্তান কিন্তু অমুক হাসপাতাল ভর্তি করা আছে। তখন আপনার উচিত হবে 2 রাকাত আপনি নামাজ পড়বেন, উযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে নফল নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও করতে পারেন আপনার সন্তানকে সুস্থ করে দিতে পারেন। যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন, আমরা মুসলমান, আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে বিচার দেওয়া, আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে প্রথমে মেসেজটা দেওয়া। আমি যেভাবে বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গেলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে জানি তুলে নিয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, সন্তানের কোনো খোঁজ খবর পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, কোনো আমল থাকলে একটা আমল দেন, আমার সন্তানটা আমি পেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ, 1 নম্বরে রবকে তুমি ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বেশি বেশি তাওয়াক্কুল করো, ভরসা করো। 2 নম্বর বলেছিলেন, ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাহাবীকে বলেছিলেন, তুমি আল্লাহর ভয় অন্তরে আনো। 2 নম্বর, আল্লাহর উপর বেশি বেশি তাওয়াক্কুল করো। ওয়াকুল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। যাও, এই আমলটা তুমি শুরু করে দাও, তোমার সন্তান আল্লাহ তাআলা বাড়িতে পাঠিয়ে দিবেন। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাড়িতে আমি চলে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমল শিখার পর বাড়িতে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা স্বামী স্ত্রী 2 জন মিলে আমল শুরু করলাম। রাতের যখন সময় এসে গেছে, রাত যখন শুরু হয়ে গেছে,
আমি হঠাৎ করে দেখলাম দরজার মধ্যে কে জানি আইসা টোকা দিতেছিল। আমি আমার স্ত্রীকে বললাম, ওগো স্ত্রী, দেখো তো আমার সন্তান কি বাড়িতে এসে গেছে কিনা, আমার সন্তানের কুশব পাচ্ছি কেন। ওগো স্ত্রী গো, দেখো দরজাটা খুলে দেখো কে এসে গেছে। মনে হয় আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমল করেছি, হতে পারে আমার সন্তান আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। স্ত্রীর দরজা খুলে দেখেন ওই সন্তান আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আমল করেছেন, সাথে সাথে ফলাফল। শুধু সন্তান আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন বিষয়টা কিন্তু সেরকম নয়। পেছনে দেখতেছে হাজার হাজার ছাগল আর বকরি। বাপ বলতেছিলেন, কিরে সন্তান, তুই এসে গেলি ভালো কথা, এত ছাগল আর বকরি, এত ছাগল আর উট এগুলো কোথায় থেকে এনে নিয়ে আসলি? এত ছাগল আর উট এগুলো কোথায় থেকে নিয়ে আসলি? সন্তান বলতেছিল, বাবা গো শোনেন, আমাকে যখন কাফেরগণ বন্দি করে রেখেছে, হঠাৎ করে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, বাতাস শুরু হয়ে গেছে। আমি ভাবতেছিলাম এই সময়ের মধ্যে যদি আমি চলে না যাই তাহলে আমি আর কখনো আমার বাবার বাড়িতে যেতে পারবো না। আব্বু যেন ওই কথা চিন্তা করে আমি যখন আসা শুরু করলাম তখন কাফেরদের কিছু ছাগল আর উট ছিল। ওই ছাগল আর উটগুলো আমার পেছনে পেছনে এসে গেছে। আব্বু জান, আমি ভাবলাম আমি এতদিন পরে বাড়িতে যাচ্ছি, আমি এগুলো নিয়ে গেলে হয়তো আমার আব্বু আম্মু খেতে পারবে, এই কথা চিন্তা করে আমি এইগুলোকে নিয়ে আসলাম। আব্বু বললেন, সাহাবীর বাবা বললেন, আউফ বললেন, এগুলো আমি খাইতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফতোয়া জানতে হবে। রাসূলের কাছে সকালে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আমলের কথা জানতে এসেছিলাম। আমলের কথা বলেছিলেন আমার সন্তানকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সন্তান তো এসেছে আলহামদুলিল্লাহ, সন্তানের পেছনে অনেক অনেক বকরি আর উট সে নিয়ে এসেছে, সেগুলো খাওয়া যাবে কিনা একটু বলবেন কি? তখন নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাইতে পারবা। ইত্তাকিল্লাহ, যে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করে তার জন্য বিপদ শুধু আল্লাহ দূর করে দেন না, তার জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়ে বান্দা চিন্তাও করতে পারে না। এজন্য আমি বলবো, যখনই মনের মধ্যে কোনো আশা থাকবে আমলটি করবেন। সাহাবী করেছিলেন, নবীদের শিখানো আমল, সাহাবীকে আল্লাহ তাআলা বেনিফিট দিয়েছেন সাথে সাথে। যে কোনো আশা, যে কোনো বিপদ আল্লাহ দূর করে দিবেন। অভাবের মধ্যে পড়ে গেলেও স্বামী স্ত্রী মিলে আসার পর আমলটি করবেন। কিভাবে করবেন? প্রথম নাম্বারে যখন আপনার এশার নামাজ কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি কিবলামুখী বসা থাকা অবস্থায় 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে পাঠ করার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পাঠ করবেন। এরপর একবার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একবার পাঠ করবেন। এরপরে আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। রব্বুল আলমিনের কাছে দোয়া করেন। রব্বুল আলমিনের কাছে যে কোনো উদ্দেশ্য নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, 2 দিনের ভেতরে আল্লাহ তাআলা আপনাকে ভালো বেনিফিট দিবেন ইনশাআল্লাহ। যত বড়ই বিপদ আসুক না কেন, অভাবের মধ্যে পড়ে গেলে আমলটি করবেন। তবে এই নিয়ম ছাড়া আপনি যে কোনো সময় প্রত্যেক ফরজ নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারেন, সকালে বিকালে পাঠ করতে পারেন। এটা জান্নাতের গুপ্তধন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন, ভাই আপনি অভাবের মধ্যে থাকবেন, প্রশ্নই আসে না। এজন্য আসুন বেশ বেশি আমল করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যায়, আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সহিহ সমঝ দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলোমেলো ব্যক্তিত্ব কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।